নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের জন্য লইটা মাছের ঝুড়ি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে দেখে নেব কিভাবে কাঁটাবিহীন লইটা মাছের ঝুড়ি সহজেই তৈরি করা যায়। এছাড়াও এখানে আমি দুই রকম পদ্ধতিতে লইটা মাছের ঝুড়ি তৈরি করেছি, সেটাও দেখে নেব। তাহলে চলুন দেখে নিই এই রেসিপিটা বানাতে আমাদের কি কি লাগছে। এখানে সবার প্রথমে নিয়ে নিয়েছি লইটা মাছ। 1 কেজি নিয়েছি, ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। দুটো বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে কাটা, 8 থেকে 10টা কাঁচা লঙ্কা কুচি করে কাটা, টমেটো একটা বড় সাইজের কুচি করে কাটা, 2 টেবিল স্পুন ধনেপাতা কুচি, আদার কুচি 1.5 টেবিল স্পুন, রসুন কুচি 2 টেবিল স্পুন, সর্ষের তেল 1 কাপ, হলুদ গুঁড়ো 2 টিস্পুন, লঙ্কার গুঁড়ো 2 টিস্পুন, কালো জিরে 1/4 টিস্পুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 টিস্পুন আর নুন দিয়ে দেব স্বাদ মতো। এখন সবার প্রথমে লইটা মাছে নুন হলুদ মাখিয়ে নেব। অল্প একটু হলুদ আর অল্প একটু নুন দিয়ে দিলাম এবং খুব ভালো করে মাখিয়ে নেব। আধা ঘন্টা মতন ম্যারিনেট করে আমি লইটা মাছটা রেখে দেব। এরপর আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম এবং তেল গরম হলে তেলের মধ্যে আমি দিয়ে দেব কালো জিরে। কালো জিরেটা ফোড়ন হিসেবে ব্যবহার করছি। এখানে আমি 15 থেকে 20 সেকেন্ড মতো নাড়াচাড়া করেই এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং খুব ভালো করে পেঁয়াজটা আমি ফ্রাই করে নেব যতক্ষণ না এর কালারটা চেঞ্জ হচ্ছে। হালকা বাদামি একটা কালার এলেই আমি এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি, আদার কুচি এবং খুব ভালো করে আমি এটা ফ্রাই করে নেব যতক্ষণ না এর কাঁচা ভাবটা চলে যাচ্ছে। খুব বেশি বাদামি করে ভাজার প্রয়োজন নেই। এরপর এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি এবং কাঁচা লঙ্কাটা 2-3 মিনিট মতন ফ্রাই করে নেব। এরপর দিয়ে দেব এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন। এরপর খুব ভালো করে কষিয়ে নেব। 5 মিনিট মতন আমি কষিয়ে নেব। খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। টমেটোটা দেওয়ার পর এটাও আমি 5 মিনিট মতন রান্না করে নেব। এরপর টমেটোটা সিদ্ধ করার জন্য আমি ঢাকা দিয়ে দেব। টমেটো সিদ্ধ হয়ে গেলে ঢাকা খুলে আবারও আমি একটুখানি কষিয়ে নেব। তেল বেরিয়ে এলে আমি এক এক করে লইটা মাছগুলো দিয়ে দেব। সমস্ত লইটা মাছগুলো সুন্দর করে সাজিয়ে এইভাবে দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু কাঁটাগুলো পরে বার করতে সুবিধা হবে। এরপর আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব এবং লইটা মাছ সিদ্ধ হয়ে গেলে আমি এর মধ্যে থেকে কাঁটাগুলো আস্তে আস্তে করে বার করে নেব। একটা কাঁটা চামচ এবং একটা ছুরি নিয়ে নিয়েছি আমি এই কাঁটাগুলো বার করার জন্য। সমস্ত কাঁটাগুলো এইভাবেই বার করে নিতে হবে। তারপর আমি একটা খুন্তির সাহায্যে মাছটা এইভাবে স্ম্যাশ করে নেব। এই সময় যদি প্রয়োজন হয় তাহলে নুন দিয়ে দিতে হবে এবং ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে। তারপর এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি এবং খুব ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ না একদম ড্রাই হয়ে যাচ্ছে। সারাক্ষণ এইভাবে স্ম্যাশ করতে থাকতে হবে। দেখুন কত সুন্দর লইটা মাছের ঝুড়ি তৈরি হয়ে গেছে। যারা একটুখানি জুসি লইটা মাছের ঝুড়ি পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই রেসিপিটা। আর যারা একটুখানি ড্রাই পছন্দ করেন তারা কড়াইতে আরেকটুখানি 10 থেকে 15 মিনিট রান্নাটা করে নেবেন, তাহলে কিন্তু আরেকটুখানি ড্রাই হয়ে যাবে। দেখুন যারা একটু ড্রাই পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই রেসিপিটা। আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে। তাহলে দেখতেই পেলেন কত সহজে 2 রকম পদ্ধতিতে লইটা মাছের ঝুড়ি তৈরি করা যায়। রেসিপিটি অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করুন এবং আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি দেব সবার প্রথম নোটিফিকেশনটা আপনারা পেয়ে যাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।